কলকাতায় বর্তমানে সবথেকে বেশি যেটা চর্চায় রয়েছে সেটা হচ্ছে ইকো পার্কে তৈরি হয় এই নতুন সোলার ডোমটা। কি আছে এই সোলার ডোমের মধ্যে, কত প্রাইস আর এত কেন চর্চায়, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের সকলের মধ্যেই কিন্তু নতুন কোনো জিনিস নিয়ে খুব আগ্রহ কৌতূহল থাকে, সেরকমই কিন্তু আমাদের মধ্যেও ছিল। ইকো পার্কে এই যে সোলার ডোমটা তৈরি হয়েছে, এটা এত পরিমাণে ভিডিও দেখেছি যার জন্য কবে থেকে দেখব বেশ একটা আগ্রহ ছিল, সেই জন্য কিন্তু আমরা চলেও এসেছি। আমরা এখানে এসেছিলাম 31 ডিসেম্বর, মানে একদম বছরের শেষ দিন। সুন্দর জায়গা ঘুরবো, সঙ্গে নতুন নতুন কিছু দেখবো, সেই আনন্দেই। বছরের শেষ দিন বলে কথা, একটু ভিড়ের সম্মুখীন তো হতেই হবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, ভিড় ঠেলে কোনো ক্রমে ভেতরে ঢুকে পড়েছি। ইকো পার্কের যে 30 টাকা করে এন্ট্রি মূল্য দিয়ে আমরা টিকিট কেটেছিলাম, সেটা দিয়েই কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। আর সোলার ডোমের টিকিট প্রাইস ছিল 200 টাকা করে। 200 টাকায় পুরো সোলার ডোমটা তোমরা যতক্ষণ খুশি থাকো, যতক্ষণ খুশি ঘোরো। মানে আমি আর রাজু ঢুকেছিলাম, সেই জন্য 400 টাকা টিকিট প্রাইস। প্রথমে গিয়ে তো চারিদিকটা এক নজর দিয়ে নিলাম যে কি নিয়ে বানিয়েছে আর কি বলতে চাইছে। খানিকটা সময় দাঁড়িয়ে সমস্ত কিছু পড়ার পরে বুঝতে পারলাম সমস্তটাই সায়েন্স টেকনোলজি নিয়ে। এখানে দেখো একটা গাড়ি তৈরি হয়েছে সোলার সিস্টেমে, যেটা কিন্তু খুব সুন্দর করে ঘুরছে আর ওর সম্পর্কেই খুব সুন্দর স্ক্রিনে বলা হচ্ছে। আর এখানে আছে হিস্টোরি অফ এনার্জি, যেটা কিন্তু তোমরা বেশ খানিক সময় ধরে পড়ে দেখতেও পারবে। আর সব থেকে আকর্ষণীয় যেটা, এই স্ট্যাচুগুলো, যেগুলো আমি প্রথমে ভেবেছিলাম কেউ একজন বসে আছে, পরে কাছ থেকে ভালো করে দেখে বুঝতে পারলাম না, এটা স্ট্যাচু যিনি বাল্ব তৈরি করেছিলেন। এরকম প্রতিটা গলিতে বিশেষ বিশেষ আবিষ্কর্তার এরকম স্ট্যাচু দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে তার কি তৈরি করেছিলেন সমস্ত ডিটেলস। প্রচুর কিছু দেখার আছে, তবে সময়টাও অনেকটা। লেভেল 0 থেকে লেভেল 6 পর্যন্ত, মানে টোটাল হচ্ছে 7টা তলা, 6th ফ্লোর পর্যন্ত আছে। আমাদের এই রকম ঘুরতে ঘুরতে দেখতে দেখতে 6th ফ্লোর পর্যন্ত যেতে হবে। আর এখানে আছে সোলার ডোমের সমস্ত বিস্তারিত, মানে কিভাবে তৈরি করা হয়েছে, কি কি আছে। আর সব থেকে বেশি আমার সুন্দর লেগেছে এই বড় স্ক্রিনগুলো, যেগুলোর মধ্যে দিয়ে বা যেগুলোর নিচ দিয়ে কিন্তু আর একটা লেভেলে যাওয়া হচ্ছিল, আর যেটাতে বিভিন্ন ধরনের মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরা হয়েছে। এত সুন্দর লাগছিল এর নিচে দাঁড়াতে। দেখো, একটা গলি থেকে এলাম আর একটা গলিতে, মানে আর একটা লেভেলে আমরা ঢুকবো, সেখানেও খুব সুন্দরভাবে এই বড় স্ক্রিনগুলো লাগানো হয়েছে, যেটার নিচে এমনি দাঁড়িয়ে থাকতেই যেন খুব ভালো লাগছে। টোটাল আমাদের যেতে হবে 7টা তলা। 7 তলা 7 রকমের জিনিস দিয়ে করা, মানে 7 তলা 7 টাইপের। এখন দেখো অন্য লেভেলে যাচ্ছি, যেখানে কিন্তু একদম ভিন্ন রকম কিছু তোমরা দেখতে পাবে। এই লেভেল থেকে আর এক লেভেলে যেতে গিয়ে এই গলিটাতেও কিন্তু একজন বিশেষ মানুষের এখানে মূর্তি করা রয়েছে। তোমরা দেখো, দেখলে বুঝতেই পারবে না এটা মূর্তি না আসল। তবে ইনি কে সেটা কিন্তু আমার জানা নেই। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, নতুন কিছু জানতে পারবো, তার আনন্দ তো সকলেরই থাকে। তবে আমরা এখন দেখো 4th ফ্লোরে রয়েছি, কোথাও কিন্তু সিঁড়ি নেই, এই রকম গোল মতো করা রয়েছে, যেটা বেয়ে বেয়েই তোমরা এক লেভেল থেকে আর এক লেভেলে যেতে পারবে। এখন যে লেভেলটাতে রয়েছি সেখানে রয়েছে সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণী, সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীর মানে মূর্তি, যেগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। যেমন এই কচ্ছপটা দেখো, আর এখানে ঘোড়া, সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীর মূর্তি করে সেগুলো সম্পর্কে লেখা রয়েছে, যেগুলো কিন্তু সব থেকে বেশি উপকারে আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্ট বলতে একদম ছোট না, মোটামুটি ওই 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাস স্টুডেন্টরা, যেটা ওরা পড়াশোনা করছে সেটা কিন্তু ওরা এখানে এসে প্র্যাকটিক্যালি দেখতে পারবে। শুধুমাত্র এই প্রাণীগুলোর কথাই বলছি না, প্রচুর কিছু এখানে দেখার এবং শেখার আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ ফাদার অব দ্য ইন্ডিয়ান ফিজিক্সের স্যার সিভি রমনের একটা মূর্তি করা রয়েছে, যেটা কিন্তু ওরা অলরেডি পড়াশোনা করছে। আর এখানে খুব সুন্দর একটা থিয়েটার করা আছে, তোমরা যদি চাও এখানে বসে অনেকক্ষণ একটু রেস্টও নিতে পারবে, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অজানা তথ্যের মজাও নিতে পারবে। এখন আমরা আছি লেভেল 5-এ, যেখানে আছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে উইন্ড ফার্ম থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু। সত্যি বলতে এত কিছু আছে যেগুলো সমস্তটা দাঁড়িয়ে ঠিকঠাক করে দেখতেও পারিনি, মানে সমস্ত কিছু স্ট্রাকচারটা এখানে করা হয়েছে। আর স্ট্রাকচারগুলো এত সুন্দর করা হয়েছে যেমনটা ঠিক অরিজিনাল
ফাইনালি হয়। আমি হয়তো ঠিকঠাক করে বলতে পারছি না, কারণ বহুদিন হয়েছে এগুলো পড়াশোনা ছেড়ে দিয়েছি। তোমরা যারা জিওগ্রাফি কিংবা সায়েন্সের স্টুডেন্ট কিংবা যারা পড়াশোনা করছো এখন এই সমস্ত জিনিস নিয়ে, তারা হয়তো এগুলো দেখে খুব ভালো করে বুঝতে পারছো। যেমন আমার বরমশাই, সে তো খুব মনোযোগ সহকারে দেখেছে আর হয়তো সবটা বুঝেছেও, কারণ সে যেহেতু এখনো এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে। তবে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পুরোটাই সোলার সিস্টেমে আর নিখুঁত কারুকার্য। কি সুন্দর যে করেছে। এখন দেখো আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি, মানে 7 তলায়, 6th ফ্লোরে, যেখানে আছে একটা রেস্টুরেন্ট। তোমরা ধরো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছো, এখানে এসে কিন্তু খাওয়া দাওয়াও করে নিতে পারবে। আর অনেক কিছু ছিল এই দিকটাই, সমস্ত কিছু ভিডিও করা হয়নি। তোমরা যদি সমস্ত কিছু খুব সুন্দর করে দেখতে চাও তাহলে কিন্তু সোলার ডোমে যেতেই হবে। একদম টপ ফ্লোরের রেস্টুরেন্টের ঠিক অন্য সাইডে দেখো একটা ছোট্ট জায়গা মতো করা আছে, যেখানে কিন্তু অনেক কিছু দেখারও আছে। সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও কিছু কেনাকাটাও করতে পারবে। তো যাই হোক, কেনাকাটা আর কিছু করা হয়নি। চিন্তায় ছিলাম অত ওপর থেকে নামবো কি করে। তবে লিফটের ব্যবস্থা করা আছে, একদম সোজা ওপর থেকে লিফটে করে নেমে যাও একদম নিচে। বেরিয়ে এসেছি সোলার ডোম থেকে। আজকের এই সোলার ডোমের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।